৬৭ বছর কেটে গেছে, বিবাহ করেননি রেলমন্ত্রী মুজিবুল হক। সবার কাছে পরিচিত চিরকুমার হিসেবে। তবে সেই সভা থেকে বিদায় নিয়ে মন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন এবছরের ডিসেম্বরে। স্বীকার করলেন কুমিল্লার মেয়েকেই বিয়ে করছেন তিনি। আর পাত্রীর বড় ভাই জানালেন বোনের পছন্দেই হচ্ছে এই বিয়ে। মাহফুজ কামাল জানাচ্ছেন বিস্তারিত। মুজিবুল হক রেলমন্ত্রী, প্রবীণ এই রাজনীতিবিদের জন্ম 1947 সালে কুমিল্লার 14 গ্রামে। জীবনের 67টি বসন্ত কাটিয়ে দিয়েছেন একা একাই। অবশেষে কমতে যাচ্ছে তার একাকিত্বের যন্ত্রণা। জীবনের 67 বছর বয়সে বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। ট্রেনের ইঞ্জিনের সাথে এবার যোগ হচ্ছে বগি। সম্প্রতি মন্ত্রিপরিষদ বৈঠকে রেলমন্ত্রীর বিয়ে নিয়ে কৌতুকপূর্ণ বক্তব্য ছাপা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। এর পরপরই আলোচনায় আসে মুজিবুল হকের বিয়ের বিষয়টি। মঙ্গলবার রেল মন্ত্রণালয়ে এ নিয়ে মুখ খুললেন মন্ত্রী নিজেই। বললেন, আর চিরকুমার থাকছেন না তিনি। ধর্মীয় রীতিনীতি মেনেই বাজবে তার সানাই। পাত্রীর নাম কি, বিয়ের দিনক্ষণ কবে, এসব প্রশ্নে এখনই বলতে নারাজ মন্ত্রী। ভয় একটাই, পাত্রী যদি ফসকে যায়। তবে পাত্রীর বড় ভাই আলাউদ্দিন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে মন্ত্রীর সাথে তার বোনের বিয়ে হবে ডিসেম্বরে। পেপার পত্রিকা যেহেতু আসছে, তো এখন অস্বীকার করার মতো আর কিছু নাই। তো মুজিব ভাই একজন ব্যক্তিত্ব হিসেবে মানুষ, খুবই ভালো লোক। সেই হিসেবে আমার বোন যেটা পছন্দ করেছে সেটাতে আমরা সবাই একমত। সম্ভাব্য মুজিব ভাই বলতে ডিসেম্বরের ফার্স্ট উইক। 2 যুগ ধরে কুমিল্লার চিরকুমার সমিতির উপদেষ্টা মন্ত্রী নিজেই। তাই এই বিয়ের খবরে বেশ অসন্তুষ্ট সংগঠনটির অন্যান্য নেতারা। আমাদের একটা অভিজ্ঞতা হলো যে আসলে বিয়ের যে কোনো বয়স নাই, এই জিনিসটা আমাদের সমিতি এবং সাধারণ সবার মাথায় ঢুকেছে। হয়তো ওনার ভালো লেগেছে, বিয়ে করছেন, বুড়ো বয়সের সঙ্গী একজন পেলে ওনার বাকি জীবনটা সুন্দর কাটবে। অবশ্যই আমরা তার জন্য মঙ্গল কামনা করছি। তা আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের নিয়ম হচ্ছে, কেউ যদি এই সংগঠনকে বিয়ে করে তাহলে ওনাকে আমরা আর এই সংগঠনে রাখতে পারি না। বিয়ের পর স্ত্রীকে নিয়ে মন্ত্রীর জন্য সরকারের দেয়া বরাদ্দ নতুন মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে উঠবেন মন্ত্রী মুজিবুল হক। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।